কি গো বড় বৌমা, বাড়ির সবার খাওয়া হয়নি এখনো? এই অবেলায় কার জন্য খাবার বাড়ছো? আসলে মেসোমশাই, মুন্নি আজকে ওই অশোকের সাথে দেখা করতে গেছিল না, আসার পরে মুখটা ভার করে বসে আছে, কান্নাকাটিও করছে। তখন খেতে বললাম, খেলো না, এখন খাবে বলল। বাচ্চা মেয়ে তো, জীবনে প্রথম নিজের বাবা মাকে দেখলো। এটা কত বড় একটা ধাক্কা খেয়েছে বলুন তো, আমরা সবাই সেটা বুঝতে পারছি। আমি গেছিলাম ওর ঘরে ওকে ডাকতে, দরজা খুললো না। মেজোকে বললাম, মেজো বলল ছেড়ে দাও, ওকে একটু একা থাকতে দাও, বললো পরে খিদে পেলে খেয়ে নেবে। একটু আগে নিজে থেকেই বলেছে যে খাবার রেডি করো, খাবে। আচ্ছা বেশ। কিরে বিজলি, তোর আবার মুখটা ভার কেন? ও আচ্ছা, বরের সাথে বুঝি আজকে কথা হয়নি, তাই তো? দেখ, ছেলেটা তো নানান কাজের মধ্যে থাকে, ব্যস্ত থাকে। সবসময় কি কথা বলা সম্ভব বল? না মেসোমশাই, ওই যা হয় আর কি। মুন্নি ওকে দু এক কথা শুনিয়েছে, ওই জন্য মন খারাপ করে আছে। বিজলি, তুই আর মন খারাপ করে থাকিস না। তুই তো সেই ছোট্ট থেকে ওকে দেখছিস যে একটু খামখেয়ালি। তারপর আজকে যা ধকল গেল ওর উপর দিয়ে, দেখ আমরা সবাই রয়েছি, আমাদের মধ্যে থাকলে মুন্নি ঠিক একদিন নিজেকে শুধরে নিতে পারবে। তুই আর কান্নাকাটি করিস না মা। বাহ, আমি নেই অথচ আমাকে নিয়ে ডিসকাশন হচ্ছে। শোনো মিশু দাদু, আমি তো তোমাকে আগেও বলেছি যে আমার অ্যাবসেন্সে আমাকে নিয়ে আলোচনা করা আমার পছন্দ না। আমার এসব ভালো লাগে না। আর কি নিয়ে ডিসকাশন হচ্ছিল? আমি বিজলি মাসিকে কি বলেছি নিশ্চয়ই সেটা নিয়ে। খুব গায়ে লেগে গেছে তাই না? আমি তোমাদেরকে একটা কথা আবারও মনে করিয়ে দিই, আমি যেই কাজটা করতে চাই না সেটা নিয়ে আমাকে ফোর্স করবে না। বিজলি মাসি, তোমার প্রবলেমটা কোথায় জানো তো? এই বাড়ির লোকজন তোমাকে বিয়ে দিয়েছে, তোমার বাড়ির মেয়ে বলে মাথায় চড়িয়েছে, কিন্তু তুমি কিন্তু একটা কথা ভুলে যেও না, এট দি এন্ড অফ দ্য ডে তুমি এই বাড়িতে কাজ করো। মুন্নি, মুন্নি, এসব কি বলছিস তুই? জেম্মা, তুমি কিন্তু আমার সাথে চিৎকার করে কথা বলো না, গলা কিন্তু আমারও আছে। তোমরা বাড়ির সিনিয়র মেম্বার, তাই তোমাদেরকে অপমান করার ইচ্ছা আমার নেই। যাই হোক, আমাকে খেতে দাও। ডিসকাস্টিং। বিজলি মাসি, আবার আমি তো তোমাকে বারণ করেছি আমার চোখের সামনে আসতে। প্লিজ লিভ। নিখিল, নিখিল, তুমি এসব নিয়ে ভেবো না। তুমি এসব নিয়ে ভাববে আর নিজেকেই কষ্ট দেবে। বর্দা ভাই কি দেখতে পাচ্ছে না? আচ্ছা শুনা না, সেফ ডেলিভারির দায়িত্ব কার ছিল? মিস্টার ঘোষের ছিল। আর এখন এখন বর্দা ভাই ওনার জন্য আমার সঙ্গে ঝগড়া করছে। চমৎকার। নিখিল, নিখিল, তোমাকে খুব রেস্টলেস দেখাচ্ছে। তুমি দুদিন ধরে ভালো করে ঘুমাওনি। তুমি এক কাজ করো না নিখিল, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে বরঞ্চ তুমি রেস্ট নাও। কি হবে শুনা? বাড়ি গিয়ে কি হবে শুনলে না তুমি? বাড়ি গিয়ে এখন বাবার মুখোমুখি হতে হবে। বাবা জাজ হবে আর বাবার সামনে এখন যুক্তি তর্ক হবে। কে দোষ করেছে সেটা না জেনে আমি ঘোষ বাবুকে কেন বাদ দিলাম সেটা নিয়ে তর্ক হবে। ওয়াও, জানো শুনে না, একটা সময় ছিল যখন বর্দা ভাই আমার সব কথা শুনতো,
আমার পরামর্শ নিত। আর এখন সরি নিখিল, আমি বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোর একটা কথা শুনে আমি এই ঘরে ঢুকতে বাধ্য হলাম। এক সময় তোর কথাগুলো আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে শুনতাম, তার কারণ তোর সেন্সগুলো ঠিকঠাকভাবে কাজ করতো, তোর চিন্তা ভাবনাগুলো কনস্ট্রাকটিভ ছিল। কিন্তু লাস্ট 18 বছর ধরে তুই একজন ফ্রাস্ট্রেটেড মানুষে পরিণত হয়েছিস। তোর মধ্যে সেই কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা আর নেই। তোর ব্যক্তিগত জীবনের পরাজয় কোম্পানির ঘাড়ে চাপিয়ে দিতে পারিস না নিখিল। আর যারা তোকে ভালোবাসে, বিশ্বাস করে, তাদের একে একে তুই দূরে সরিয়ে দিচ্ছিস। আর না জানি তুই কার কার কথায় এখন ওঠা বসা করছিস। God knows. বর্দা ভাই, বেশ করেছি আমি। এই কোম্পানিকে আমি দাঁড় করিয়েছি, তাই আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করব। এই মেজদা ভাই, বর্দা ভাই, কি করছে মেজদা ভাই তো। আর বর্দা ভাই এতদিন ধরে সব রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে চাপিয়ে দিত, আর আজকে ডিসকাস্টিং। I just don't like it, Anha. নিখিল, নিখিল প্লিজ, তুমি এতটা উত্তেজিত হয়েও না। দেখো অরুণদা তো এরকম কথা প্রায় বলে থাকে। তাছাড়া দেখো উনি বয়সে বড়, হয়তো তোমার অথরিটিটা ওনার পক্ষে মেনে নেওয়া পসিবল হয় না। আমার অথরিটি? ওয়াও। নিখিল, নিখিল দেখো কোম্পানিটা কিন্তু তোমার কনভিকশনেই চলে। আর ভুল তো একটা হয়েছে, গাফিলতিও নিশ্চয়ই হয়েছে, আর সেটা আমাদেরই রেকটিফাই করতে হবে। দেখো নিখিল, আমাদের কম্পিটিং কোম্পানিজগুলোর কথা ভুলে গেলে কিন্তু চলবে না, স্পেশালি আমাদের কম্পিটিটর আল্ট্রা স্পাইস। দেখো ওদেরও একটা ইনভলভমেন্ট কিন্তু থাকতে পারে। নিখিল দেখো, অরুণদা যাই বলুক না কেন, তোমাদের এই ভাইয়ে ভাইয়ে বিরোধটা কিন্তু বেশি দিন টিকিয়ে রেখো না। আর দেখো নিখিল, আমি এত বছর তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি, আর আজ অরুণদার কথায় আমি তোমায় ছেড়ে চলে যাব নাকি? নিখিল, আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না, আই প্রমিস। প্লিজ শুনে না, আমার ভালো লাগছে না, আমার একটু পার্সোনাল টাইম চাই, আমি বেরোচ্ছি। তুমি এখন আবার কোথায় বেরোবে নিখিল? বললাম তো আমার পার্সোনাল টাইম চাই, আমি বেরোচ্ছি, পরে কথা হবে। নিখিল, নিখিল প্লিজ লিসেন টু মি। নিখিল, বিজলি, দিদি ভাই, এ কি ব্যবহার তোমার? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মিশু দাদু প্লিজ, তুমি কিন্তু আমার কথার মাঝখানে কথা বলবে না। আমি যদি তোমাকে দু চারটে কথা শুনিয়ে দিই তখন কিন্তু আমায় দোষ দিও না। মেসোমশাই, আপনি ছেড়ে দিন। শোনো মুন্নি, তোমাকে আমরা সবাই ছোট থেকে আদর দিয়ে বড় করেছি বলে তুমি এভাবে সবাইকে অপমান করতে পারো না। আমরা কেউ বিজলির সাথে কোনোদিন এইভাবে কথা বলিনি। এটা জানতে পারলে তোমার পাপাও রাগ করবে। পাপা রাগ করবে বলে আর কত কি করবো না আমি? হ্যাঁ, দাদা না আমাকে পছন্দ করে না, আরো অনেক কিছুই আমি আস্তে আস্তে বুঝছি যেটা আমি এতদিন জানতাম না। আমার বাবার সাথে কি ঘটনা ঘটেছিল, আমার মা এতদিন কোথায় ছিল, সেসব তো আমি এখন জানতে পারছি। তোমরা বলো না তোমরা আমাকে খুব ভালোবাসো, যদি এতই ভালোবাসো তাহলে এতদিনে আমাকে সত্যিটা তো জানাতে পারতে। দিদি ভাই, সত্যিটা তোমাকে কেন জানানো হয়নি নিশ্চয়ই জেনে গেছো। আর দিশা আর অশোক কত বড় অন্যায় করেছে সেটাও নিশ্চয়ই জেনে গেছো তুমি। মেশো দাদু প্লিজ, আমার বাবা মার এগেনস্টে কিন্তু আমি একটাও কথা সহ্য করব না।
আমার বাবা মার নাম তুমি মুখেও নেবে না, তোমার কোনো অধিকার নেই। কেউ এখন শান্তিতে খেতেও দেবে না। জিম্মা, এটা কি খাবার হয়েছে? তুমি জানো না এসব অয়েলি ফুড আমি খাই না? এসব আমি খাবো না। ডিসকাস্টিং। আর শোনো, আমার মতন করে রান্না করতে পারলে করবে, না তো আমাকে গিয়ে জিজ্ঞেস করে আসবে। তোমরা যা বানাবে আমাকে তাই খেতে হবে নাকি? আর আমাকে টেকেন ফর গ্রান্টেড নিলে কিন্তু তোমরা খুব ভুল করবে। আমার বাবা এই বাড়ির ছেলে, আমিও এই বাড়ির মেয়ে, তাই তোমাদের সবকিছুর ব্যাপারে যতটা অধিকার আছে আমারও ততটাই আছে। ডোডো দাদা, টাটান দাদা, ওরা তো সবাই বিদেশে পড়াশোনা করছে, ওদের খরচটা তো সব ঠিকঠাক সময় চলে যায়। কই, ওদের তো কেউ কনসিডার করতে পারে না, সব চাপ খালি মুন্নির ওপরে। কিন্তু আজ থেকে সেটা বন্ধ। মুন্নি কিন্তু তার নিজের অধিকারটা বুঝে নিতে জানে। Disgusting. মন খারাপ করো না বড় বৌমা। দেখো, দিদি মন্দির থেকে এক্ষুনি চলে আসবে, আর জামাই দাদাও নেই এখন। ওদের কাছে মুন্নি যে আমাদের এমন ভাবে অপমান করলো সেটা নাই বা বললে। দেখো, দিদি জামাই দাদা জানতে পারলে খুব কষ্ট পাবেন। বাড়িতে এমনিতেই নানান রকম অশান্তি চলছে। আমার কি মনে হয় জানো তোমা, মুন্নিকে আরেকটু সময় দেয়া দরকার। ও তো সবে মাত্র নিজের বাবা মার কথাটা জানতে পারলো। হ্যাঁ মেশমশাই, কাউকে কিছু জানাবো না। এইটুকুনি বয়স থেকে ওকে আমি নিজের হাতে গড়ে মানুষ করেছি। মেজো আর শ্যামা চলে যাওয়ার পর থেকে আমি তো ওর মা, তাই না? ও তো আমার মেয়ে, আর মেয়ের উপরে কেউ রাগ করতে পারে বলুন? হ্যাঁ সেই তো। যাকে তুমি এসব নিয়ে আর ভেবো না মা, বুঝলি? খাবারগুলো তুলে রাখ। বড় বৌদি, বুঝলি, এইসব আর বাড়ির কাউকে বলিস না, কেমন? না বড় বৌদি, আমি কাউকে কিচ্ছু বলবো না। মুন্নি তো আমার নিজের, আমার কত আপন। ওর ওপর আমি রাগ করতে পারি? কখনো না, কখনো না। अरे बहन जी, कहाँ जाना है? अरे कलकत्ता में कोई जान पहचान है नाकि एमनी चलिए एसेছো? अरे সন্ধ্যা হয়ে গেছে, যাবেন কোথায়? আরে থাকবেন কোথায়? সত্যি কথা বলতে কলকাতায় কোথাও থাকার জায়গা নেই আমাদের। সস্তায় যদি একটা হোটেল পেতাম, ওখানেই আমরা দুজন মিলে কাটিয়ে দিতাম। লেডিজ হোস্টেল হলেও চলবে। আচ্ছা চাচাজি, আপনাদের কি কোনো চেনাশোনা জায়গা আছে?
জরুর আছে, একদম লেডিস হোস্টেল আছে। হ্যাঁ, একদম সেফ জায়গা, কোনো অসুবিধে হবে না। তবে হ্যাঁ, 250 রুপিয়া পার হেড লেগে যাবে। দুজনে একদিন থাকতে গেলে 500 রুপিয়া লাগবে। শোন না মা, বলছি এদের সাথে যাওয়ার কোনো দরকার নেই, ওরা ভালো মানুষ না। চল আমরা এদিকটাই যাই। আয় আয়। মা মা তুমি কেন ভয় পাচ্ছ? ওনারা তো গুরুজির আশ্রম থেকেই এসেছেন, আর গুরুজি তো ওনাদের চেনেন, আর উনিও তো জানেন যে আমরা আশ্রম থেকে এসেছি। ওনারা কেন আমাদের ক্ষতি করবে মা? তুমি ভয় পেও না, তুমি এদিকটা এসো। এসো এদিকটা এসো মা, এসো। আচ্ছা চাচাজি, ওই হোস্টেলটা কত দূরে? ये तो सामने ही আছে, ये 5-7 मिनटेर पथ আছে। हाँ, देखो देखो, यहाँ पर जो गली तो है ना, उसका अंदर जाके थोड़ा सा। हाँ, लेकिन हाँ, ওখানে তো থাকার জায়গা পেয়ে যাবে, লেকিন খানা তোমাদের নিজেদের করে খেতে হবে, এর জন্য আলাদা চার্জ লাগবে কিন্তু। অনেক শুক্রিয়া চাচাজি। মা চলো। ওরা কিন্তু সন্ত মহারাজের আশ্রম থেকে এসেছে। হ্যাঁ, বাদ মে যদি কোনো বাওয়াল হয় না, আমরা কিন্তু কেস খেয়ে যাবো, বলে দিলাম। হ্যাঁ, কে দেবে কেস? কে দেবে কেস? আরে বাবা, এতদিন এতনা মেয়েকে এমন জায়গায় পাঠিয়েছিস, কেউ কখনো ওখান থেকে ফিরে আসতে পেরেছে? আরে কোথায় পাঠিয়ে দেবে, কোন দেশে পাঠিয়ে দেবে এই মেয়েটাকে, তার কোনো ঠিক আছে? তবে হ্যাঁ, অনেক টাকা ভি পাবে ওরা, আর দেখবি ওরা ঠিক ওখানে থেকে ভি যাবে। হ্যাঁ, ফির ভি গুরুজি যদি... আরে বাবা, ঘাবড়াচ্ছিস কেন? কেন ঘাবড়াচ্ছিস? আমরা এতদিন ধরে এত মেয়েকে কলকাতা বেনারস পাঠিয়ে দিয়েছি, আর মাটাকে দেখছিস না, মাটা একদম হাবা বোবা আছে। হ্যাঁ, আরে বাবার মেয়েটাকে দেখেছিস, একদম অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ, अरे बहन जी, अरे ठहरो ठहरो, अरे ठहरो बहन जी, अरे एक मत जाओ, अरे हवाई ना, अरे एक मत जाओ बहन जी। चलें चलें बहन जी, आसन 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 आसन, देखिए देखिए, आसन 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 बहन जी, आसन 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 आसन। ও দিদি ভাই, কি হয়েছে তোমার? কি হয়েছে? আচ্ছা দেখো, আমার কথা শোনো, এখন তো তোমার পড়াশোনাই শেষ হয়নি, এখন তো তোমার জীবনটাকে ঘুরে নেওয়ার সময়, তাই না? হ্যাঁ, 18 বছর তো মাত্র বয়স। এই ফুলের মতন একটা মিষ্টি মেয়ে এরকম পোড় খাওয়া বুড়োদের মতন ব্যবসা ভাগাভাগি, সম্পত্তি ভাগাভাগির কথা বলে কখনো? দিদি ভাই, তুমি তো আগে কখনো এসব কথা বলনি, তাহলে এখন কেন বলছো? সরি ঠাম্মি, আমি এতদিন কিছু বলিনি কারণ আমি জানতাম না আমার বাবা মা বেঁচে আছে। আমার মা ফিরে এসেছে, আমার বাবা এখনো কারেকশনাল হোমে, কিন্তু তা বলে তোমরা তো ওদেরকে বঞ্চিত করতে পারো না, তাই না? তাই বলছি, এখন যে কোনো সম্পত্তি বা হিসেবের সময় আমার বাবা মাকে রাখতে হবে। ইনফ্যাক্ট সেটাই হওয়া উচিত। এইবার বুঝেছি দাদান আমাকে কেন পছন্দ করে না। আসলে দাদান তো আমার মা বাবাকেই সহ্য করতে পারে না, তাই আমাকে দেখলেও ওনার একটা বিরক্তি হয়। কিন্তু আমাকে তো নিজেরটা বুঝে নিতে হবে, তাই না? आसन आसन बहन जी, आसन आसन। চাচাজি, হ্যাঁ, আমরা ঠিক রাস্তায় আসছি তো?
মানে রাস্তাটা কেমন একটা লাগছে। কোনো মুসিবত আসবে না তো? নেই নেই নেই, कोई मुसीबत হবে না, আমরা তো আছি। হ্যাঁ, कोई मुसीबत হবে না। না, আমার মা তো এমনিতেই ভয় পায়। কোনো মুসিবত এলে মাকে সামলাতে পারবো না। আর এই কলকাতা শহরের তো কিছুই আমরা চিনি না, তাই আর কি। আরে ঘাবড়াচ্ছেন কেন বহেনজি? আরে আমরা আসিয়ে গিয়েছি। আরে এই শহরে আমাদের সবাই চেনে, এতেও দিন ধরে আমরা এখানে আসছি প্রায় রোজই। আমাদের রাস্তা ভুল হবে না, আর মিনিট দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাব। চল চল চল, আসেন 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 আসেন। সোনারে মা, তুই কিন্তু আমার হাতটা ধরে রাখবি। হ্যাঁ, আমার কাছে কাছে থাকবি, কোথাও যাবি না। মা, মা তুমি ভয় পেও না। কিষাণজির নাম নাও, দেখবে উনি আমাদের ঠিক রক্ষা করবেন। আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, আমার মেয়েটাকে রক্ষা করো।